নারী আমি সব পারি। অনেকে বলে নারীরা কিছুই পারে না, কিন্তু আমি বলি আমি সব পারি। আমি ঘর সামলাতে পারি, আমি বাচ্চাদের স্কুল সামলাতে পারি, আমি বাচ্চা সামলাতে পারি, আমি শ্বশুর শাশুড়িকে সামলাতে পারি, হাজব্যান্ড সামলাতে পারি, A to Z পারি না এমন কি আছে। বাজার করতে পারি। তাহলে কে বলেছে নারীরা কিছুই পারে না? সব পারে। যদি চেষ্টা থাকে তাহলে আমরাও পারি না এমন কোনো কাজ নেই। তারপরও একদল এসে বলবে, নারী তুমি কি করো সারাদিন খাও দাও, ঘুমাও আর মোবাইল টিপাটিপি করো। কই সারাদিন যে এত কাজ করি, কেউ তো এসে একটা সুন্দর মতো গিফট বক্স গুছিয়ে বলে না যে তুমি যে সারাদিন কাজ করছো, এই নাও তোমার কাজের প্রতিদান। দেবে না তো। একটা বাসায় যখন একটা বুয়া রাখা হয় কাজ করার জন্য, তাদের কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হয়। কিন্তু আমরা একটা নারী যে সারা দিন এত খাটি, এত কাজ করি, কই মাস শেষে তো আমাদেরকে 5 টাকাও বেতন দেওয়া হয় না। তারপরও দিন শেষে শুনতে হয় কি করো সারাদিন বসে বসে। একদল লোক এসে বলবে, নারী তুমি যে স্বামীর বাসায় আসছো, কি নিয়ে আসছো? অথচ সেই মেয়েটার বাবা যে তার অমূল্য সম্পদটুকু সবটুকুই আপনাদেরকে দিয়ে দিছে আপনার সংসার বৃদ্ধি করার জন্য। আরও কি পেতে চান? এর সাথে মূল্যবান আর কি হতে পারে? তখনও এই মেয়েকে শুনতে হয় শ্বশুর বাড়িতে এসে কি নিয়ে আসছো? বাবার বাড়ি থেকে কিছুতে আনতে পারলে না। যতই কিছু দেওয়া হোক না কেন, এরপরও শ্বশুর বাড়িতে গিয়ে একটা মেয়েকে শুনতে হয় তোমাকে এটা দেওয়া হয় নাই কেন, ওইটা দেওয়া হয় নাই কেন, তোমাকে খাট দেয় নাই, পালং দেয় নাই কেন? আপনার কি সামর্থ্য নাই? আপনার এত লোভ কেন বাবার বাড়ির সম্পদের উপর? আপনার যদি যোগ্যতা না থাকে খাট কেনার, আলমারি কেনার, সোফা কেনার, তাহলে বিয়ে কেন করতে গেলেন? আপনার যদি যৌতুকের লোভ থাকে, তাহলে আপনি বিয়ে করবেন না। আমি বলবো সব ছেলেদেরকে, আপনাদের যেদিন সামর্থ্য হবে, আপনাদের মনে যেদিন হবে যে আমি শ্বশুরবাড়ি থেকে কোনো কিছুই নেব না, আমি আমার সামর্থ্য অনুযায়ী বিয়ে করব, তাহলে সেই দিনই আপনারা বিয়ে করেন। প্লিজ রিকোয়েস্ট করব, মেয়ের বাবার বাড়ির কোনো কিছুর উপর লোভ করে বিয়ে করতে যাবেন না। এটা হচ্ছে আপনাদের সংসারে অশান্তি হবে। শুনতে পারবেন কি, যখন আপনার বউ বলবে কোনো একটা সময় হয়তো রাগারাগির মধ্যে, তোমার যখন সামর্থ্য নাই, তাহলে তুমি আমাকে বিয়ে করতে গেলে কেন? নামও তুমি আমার খাট থেকে, তোমার তো কেনার সামর্থ্য ছিল না, সেই তুমি আমার খাটেই ঘুমাচ্ছ। পারবেন কি সেই কথা সহ্য করতে? আপনার কি তখন গায়ে লাগবে না? তাই রিকোয়েস্ট করব, আমরা সবাই একসাথে মিলে যৌতুক মুক্ত সমাজ গড়ি। আমার নিজের চোখে অনেক দেখা, শুধুমাত্র যৌতুকের জন্য অনেক মেয়েদের এখনো বিয়ে হচ্ছে না, কারণ সামর্থ্য নাই। অনেক মা বাবাকে দেখেছি জাকাত নিয়ে মেয়েদের শ্বশুরবাড়িতে ইফতার নিয়ে যায়, বা ঈদের সময় মেয়ে শ্বশুরবাড়ির সব লোকেদের জন্য কাপড় চোপড় নিয়ে যায়, বা এই যে ঈদ আসতেছে, কোরবানির সময় যখন সামর্থ্য থাকে না মাংস কেনার, অথচ সেই মা বাবা অন্যের বাড়ি গিয়ে অল্প মাংস খুঁজে নিয়ে সেই মেয়ে শ্বশুরবাড়িতে দিয়ে আসতে হয় বা রান্না করে নিয়ে যেতে হয়। অথচ সেই শ্বশুরবাড়িতে কিন্তু কোরবানি দেওয়ার সামর্থ্য আছে। কি আজব ব্যাপার! কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, অথচ এখনও মেয়ের বাবার বাড়ি থেকে মাংস নেওয়ার লোভটা কিন্তু এখনও ছাড়তে পারে নাই। আফসোস আমাদের সমাজ। ধন্যবাদ সবাইকে। প্লিজ আমার কথায় কেউ মন খারাপ করবেন না।